আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো নামাজে রুকু এবং সেজদায় এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করুন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ আপনারা যখনই নামাজ আদায় করবেন, বিশেষ করে নফল নামাজ এবং সুন্নত নামাজ, কেননা ফরজ নামাজের ক্ষেত্রে সময় নির্ধারণ থাকে। ইমাম সাহেব তিনি যতটুকু সময় নিয়ে নামাজ আদায় করবেন এর মধ্যে আপনাকে নামাজ আদায় করতে হবে। আর সুন্নত নামাজ এবং নফল নামাজ যেহেতু আপনি একাকী আদায় করবেন, সেক্ষেত্রে আপনার সময় অনেক হাতে রয়ে গেছে। যতক্ষণ আপনার ইচ্ছে হয় আপনি অত লম্বা করে নামাজ আদায় করতে পারেন। তো বিশেষ করে সুন্নত নামাজ এবং নফল নামাজে আপনারা এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করতে পারেন। যদি আপনি ফরজ নামাজের ক্ষেত্রে আপনি রুকু এবং সেজদা তাসবিহ আদায় করে সময় পান, অর্থাৎ কমপক্ষে 3 বার তাসবিহ আদায় করা, যে সুবহানা রব্বিয়াল আযীম রুকুতে গিয়ে এবং সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, এই তাসবিহ আদায় করে যদি আপনি 3 বার আদায় করার পরে মনে করেন যে না আপনি এই তাসবিহটি অথবা এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে সেখানে আপনি পাঠ করতে পারেন। তবে সবথেকে উত্তম হলো যে সুন্নাত নামাজ এবং নফল নামাজে রুকু এবং সেজদার তাসবিহ আদায় করে এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করুন। কেননা স্বয়ং রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দোয়াটি রুকু এবং সেজদায় পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। বুখারী বর্ণনায় এসেছে, হাদিস নাম্বার হলো 794 নম্বর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি রুকুইহি ওয়া সুজুদিহি, তোমরা রুকু এবং সেজদার ভিতরে এই দোয়াটি পাঠ করো। সেই দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ তাআলা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার হামদ, আপনার প্রশংসা করতেছি, অবিহামদিক আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যেই বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার জাত এবং সিফাত নিয়ে আল্লাহর সম্মুখে নিজের গুনাহের জন্য মাফ চায়, পানাহ চায়, বিশেষ করে নামাজের রুকু এবং সেজদা, আর সেজদার সময় যখন বান্দা তার কপাল জমিনে ঠেকান, অর্থাৎ জমিনের সাথে তার কপাল লাগিয়ে দেন, তখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কোনো পর্দা থাকে না, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথা হয়, দিদার হয়ে যায়। কেননা অপর বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সিজদায় থাকো তখন তোমরা অধিক পরিমাণে ফাকসিরুদ দুআ, আল্লাহর দরবারে দোয়া করো, প্রার্থনা করো। আর সবথেকে বড় দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যদি আল্লাহ তাআলা কোনো বান্দা এবং বান্দিকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার থেকে মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান কোনো বস্তু পৃথিবীতে আছে বলে জানা নেই। এজন্য আপনারা অবশ্যই বিশেষ করে সুন্নাহ এবং নফল নামাজে রুকু এবং সেজদার তাসবিহ আদায় করার পরে এই তাসবিহটি অধিক পরিমাণে পাঠ করবেন। কেননা রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করেছেন, সাহাবায়ে কেরাম পাঠ করেছেন, আপনারাও পাঠ করার অবশ্যই চেষ্টা করবেন। আমি আবারও তাসবিহটি বলতেছি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা সকলকে এই তাসবিহটি রুকু এবং সেজদায় অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।